গিয়ংমিং নামের একটা ছেলে সকালে ঘুম থেকে উঠে ভাবতে থাকে, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো তাহলে তার আর স্কুলে যাওয়া লাগতো না। গিয়ংমিং নিজেকে বলে, আমি মরতে ভয় পাই না, কিন্তু স্কুলে যেতে ভয় পাই, কারণ আমার স্কুলটা একটা জাহান্নাম। কিন্তু গিয়ংমিং তখনও জানতো না খুব শীঘ্রই এমন একজন মানুষের সাথে তার দেখা হতে চলেছে যে পুরো স্কুলটা বদলে দেবে। গিয়ংমিং স্কুলে ঢুকে দেখে তার ক্লাসমেট ডিসক ছাদে দাঁড়িয়ে আছে লাফ দেওয়ার জন্য। ডিসককে দেখে খুব অসহায়ের মতো লাগছিল। তখন গিয়ংমিন কল্পনা করে তার অন্য একটা ক্লাসমেট জুনিয়ং ক্লাসে ম্যাডামের সাথে বেয়াদবি করছিল। জুনিয়ং এর বাপ গংপিল অনেক বড় রাজনীতিবিদ, তাই জুনিয়ং তার বাপের পাওয়ার সবাইকে দেখায়। ম্যাডামের সাথে বেয়াদবি করায় ডিসক ওঠে জুনিয়ংকে এক ঘুষি মারে। তখন জুনিয়ং এর বন্ধুরা ডিসককে ইচ্ছামতো মাইট দেয়, এরপর তাকে স্কুলের সবার সামনে অনেক অপমান করে। গিয়ংমিং ভাবে এসব প্রিন্সিপালের কাছে বিচার দেবে, কিন্তু স্কুলের কেউ জুনিয়ং এর বাপের ভয়ে কথা বলে না। ডিসক এই অপমান সহ্য করতে না পেরে স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। ডিসক মারা যাওয়ার কারণে স্কুলে পুলিশ আসে তদন্ত করতে। জুনিয়ং ভাবে গিয়ংমিং হয়তো পুলিশকে সব বলে দেবে, তাই এখন তাকেও মেরে অপমান করা শুরু করে দেয়। স্কুলের কেউ ভয়ে কোনো প্রতিবাদ করে না, কারণ জুনিয়ং এর বাপের অনেক ক্ষমতা। আর এখান থেকে এই গল্পটা আরো অন্ধকার দিকে মোড় নিতে শুরু করে। জুনিয়ং এর অত্যাচারের কারণে ডিসকের পর গিয়ংমিংও ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ভয় পায়। জুনিয়ং এর গ্যাং এখন সারাদিন গিয়ংমিংকে টর্চার করে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কোনো কারণ ছাড়াই গিয়ংমিংকে মারার সময় একটা কালো কোট পরা লোক এসে গ্যাংয়ের ছেলেকে একটা চর মারে। ছেলেটা ভাব দেখিয়ে মারামারি করতে গেলে কোট পরা লোকটা উল্টা আরো থাপ্পড় মারতে শুরু করে। তখন জুনিয়ং এসে বলে, এই লোকটাকে ভিডিও কর, কারণ আমাদের দেশের নিয়ম হচ্ছে স্কুলের কোনো স্টুডেন্টের ওপর কেউ হাত তুলতে পারবে না, মানে স্কুলের কোনো ছাত্রছাত্রীকে কেউ মারতে পারবে না। জুনিয়ং এর কথা মতো সবাই ভিডিও করা শুরু করলে লোকটা এবার হেসে বলে, এসব জিনিস তো ইন্টারনেটে বেশি ভাইরাল হয়, তাহলে তো এখন আরো বেশি করে মারতে হবে। এই কথা বলেই মারতে মারতে একদম নাক মুখ বাঁকা বানিয়ে ফেলে। ভিডিও করার প্ল্যানটা যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তখনও কেউ ভাবেনি। তখন স্কুলের প্রিন্সিপাল এসে জিজ্ঞাসা করে, আপনি কে? লোকটা উত্তর দেয়, আমার নাম নোহা, আমি কোরিয়ান এডুকেশনাল প্রোটেকশন ইআরপিবিআর একজন ইন্সপেক্টর। আমাকে কোরিয়ান শিক্ষা মন্ত্রণালয় ক্ষমতা দিয়েছে আমি যেভাবে খুশি মেরে ধরে যেমন ইচ্ছা পড়াতে পারবো। যে স্কুলে গুন্ডাগিরি হয় শিক্ষা মন্ত্রণালয় আমাকে সেখানে পাঠায় শিক্ষক হিসেবে। আমি আজকে থেকে ডিসক যে ক্লাসে পড়তো তাদের ক্লাস নিব। নোহা ক্লাসে ঢুকে সবাইকে বই বের করতে বললে কেউ বই বের করে না। শাস্তির জন্য নোহা বলে, আমি 3 পর্যন্ত গুনবো, এর আগে তোমরা সবাই বুক ডাউন দেওয়ার পজিশনে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দুই একজন ভয়ে নোয়ার কথা শুনতে গেলে জুনিয়ং বলে, কেউ ওর কথা শুনবি না, আমি যা বলবো এই ক্লাসে সেটাই হবে, আর আমি কাউকে ভয় পাই না। তখন নোহা গিয়ে জুনিয়ং এর মাথাটা বেঞ্চের সাথে চেপে ধরে রাখে। এরপর জুনিয়ং সহ পুরা ক্লাস ভয়ে নোহার কথা শুনে বুক ডাউন দেয়। এতদিন সবাই জুনিয়ংকে ভয় পেত, কিন্তু এবার প্রথমবারের মতো সে নিজেই নোহাকে ভয় পাওয়া শুরু করলো। টিফিন টাইমে ক্যান্টিনে গিয়ে জুনিয়ং সিরিয়াল না মেনে খাবার নিতে গেলে নোহা তাকে বলে, সিরিয়ালে দাঁড়াও, না হলে খাবার পাবে না। নিজের ক্ষমতা দেখানোর জন্য জোর করে হাত দিয়ে খাবার নিয়ে ওগুলো আবার ডাস্টবিনে ফেলে দেয়। তখনই নোহা পিছন থেকে দেয় এক লাথি, আর ডাস্টবিন সহ জুনিয়ং উল্টে পড়ে যায়। নোহা ঝাড়ু দিয়ে জুনিয়ং এর মুখ মুছে দেয়, যেমনটা জুনিয়ং ডিসকের সাথে করেছিল। নোহা বাসায় গিয়ে জুনিয়ং এর বাপের সামনে থেকে ছেলেকে ধরে স্কুলে নিয়ে আসে, কারণ সবাই স্কুল পরিষ্কার করলেও জুনিয়ং করে না। নোহাকে দেখে জুনিয়ং তার বাপকে বলে, বাবা, এই লোক আমাকে ডিসকের কেসে ফাঁসাতে চায়, কিন্তু সামনে যা ঘটতে চলেছে সেটা শুধু জুনিয়ং না, তার বাবার জন্য বড় বিপদ হয়ে ডেকে আনবে। বাথরুম পরিষ্কার করতে দিয়েছে দেখে জুনিয়ং রেগে তার মাথা ইচ্ছা করে ফাটিয়ে ফেলে। তাই জুনিয়ং এর বাপ নোহাকে হুমকি দেয়, আপনি যা করেছেন তার পরিণাম কিন্তু ভালো হবে না। এত কিছু হওয়ার পরেও জুনিয়ং ভালো হয় না, সে কিছু হলেই গিয়ংমিনকে মারে। এই টর্চার সহ্য করতে না পেরে গিয়ংমিনও ছাদ থেকে লাফ দিতে গেলে নোহা তাকে ধরে ফেলে। এদিকে জুনিয়ং এর বাপ গংপিল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাকে বলে, এই নতুন ইআরপিবিটা অফ করে দেয়, কারণ তার ছেলেকে নোহানে জ্বালাচ্ছে। ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিন। শিক্ষামন্ত্রী সরাসরি বলে দেয়, এই ইআরপিবি এখন বন্ধ করা সম্ভব না, কারণ দেশে শিক্ষা ব্যবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তে গংপিল বুঝতে পারে শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে এবার আর পরিস্থিতি সামলানো যাবে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো আসল খেলা এখনো শুরুই হয়নি। তখন গংপিল শিক্ষামন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার হুমকি দিয়ে এদিক থেকে চলে যায়। শিক্ষামন্ত্রী অনেক ক্ষমতা, তাই তিনি গংপিলে যত অপকর্ম আছে সবকিছু সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেয়। এই জন্য গংপিলকেও দল থেকে বের করে দেওয়া হয়। কোরিয়ান রাজনীতিতেও এই বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তাই শিক্ষামন্ত্রী নোহাকে বলে দেন বড় কিছু ঝামেলা হওয়ার আগে যেন তার কাজ শেষ করে ফেলে। কিন্তু ক্ষমতা হারানোর পর জুনিয়ং যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা তখনও কেউ বুঝতে পারেনি। বাপের পাওয়ার চলে গেছে দেখে স্কুলের সবাই জুনিয়ংকে এখন অত্যাচার করা শুরু করে।
তাকে আর কেউ দাম দেয় না, ভয় পায় না। এই জন্য জুনিয়ং পাগল হয়ে নিজের ক্লাসমেটদেরকে ক্লাসে বন্দি করে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে। নোহা এসে বলে, এত কিছু হওয়ার পরও তোমার বুঝি একটু অনুশোচনা হয় না? তোমাকে এখন আমার স্টাইলে বোঝাতে হবে। আগুন লাগাতে চাইছিলা তাই না? নেও, আমি আগুন লাগিয়ে দিলাম। এই কথা বলে নোহা জুনিয়ংয়ের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুন জুনিয়ংকে চারপাশ থেকে ঘিরে গেলে সে বাঁচার জন্য ভয়ে কান্না করা শুরু করে দেয়। চোখের সামনে মৃত্যু দেখে এখন তার আক্কল হয়েছে, তাই সে নোহার পা ধরে মাফ চায়। নোহা আগুন নিবানোর পর জিজ্ঞাসা করে, বলো ডিসককে কেন এত টর্চার করতে? তোমার কারণে সে মারা গেছে। এবার সামনে আসতে চলছে সে সত্য, যেটা পুরো ঘটনা সবচেয়ে নির্মম অংশ। তখন দেখায় জুনিয়ংয়ের টর্চারের কারণে ডিসকের বাবা স্কুলে বিচার দিতে আসলে প্রিন্সিপাল বলে দেয়, এত সমস্যা হলে আপনার ছেলেকে অন্য স্কুলে নিয়ে যান। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। তখন ডিসকের বাবা রাস্তা আন্দোলন শুরু করে দেয়। গংপিল তার রাজনীতি ক্ষমতা দিয়ে ডিসকের বাবার ব্যবসা বন্ধ করে দেয়। এটা দেখে ডিসক গিয়ে জুনিয়ংয়ের কাছে মাফ চাইলে জুনিয়ং বলে, তুই মরে যা, তাহলে আমি তোকে মাফ করে দিব। বাবার ব্যবসা বাঁচানোর জন্য ডিসক নিজেকে শেষ করে দেয়। এই মুহূর্তে বোঝা যায় ডিসকের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং দীর্ঘদিনের অত্যাচারের একটা ফল। নোহার কারণে জুনিয়ং তার নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ডিসককে মারার অপরাধে জুনিয়ং আর তার ফ্যানদের পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনার শেষে নোহা আর শিক্ষামন্ত্রী দুজন পাহাড়ের ওপর গিয়ে একটা মেয়ের কবরের সামনে ফুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেয়েটা তাদের কি হয় সেটা এখন জানানো হয় না, কিন্তু এই কবরের রহস্যটাই ভবিষ্যতে আরো বড় ঘটনার সূত্র হতে যাচ্ছে। স্কুলের এই কাহিনীর পর অনেক মানুষ ইআরপিবিকে সাপোর্ট করা শুরু করে, অনেকে আবার ইআরপিবি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। শিক্ষামন্ত্রী যেহেতু ইআরপিবি বানিয়েছে, তাই বিরোধী দলের নেতা চাচ্ছে এই ইআরপিবিকে বদনাম করতে। অপরদিকে ইরিডেকেট স্কুলে বং নামের একটা নতুন বোধা স্টুডেন্ট ভর্তি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। এই ইরিডেকেট স্কুল হচ্ছে কিশোর গ্যাংয়ের রাজত্ব। ক্লাসে স্যার ম্যাডামরা পড়াতে আসলে হুমকি দামকি দিয়ে তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। পড়ালেখা বাদ দিয়ে এক সেকশনের ছাত্র অন্য সেকশনের ছাত্রের সাথে মারামারি করে। প্রথম দিন ক্লাসে গিয়ে বংও এই মারামারির মাঝে আটকে যায়। তখন বংয়ের পরিচয় হয় কিম নামের আরেকটা ছেলের সাথে। কিম জানায় এই স্কুলের পোলাপান মারামারি করে ফেমাস হতে পারলে তারা জাংওং এর দলে জায়গা পাবে। জাংওং এর নজরে আসার জন্যই স্কুলে দুটা মেন গ্যাং মারামারি করে, একটা হচ্ছে পাকসং এর দল আর একটা হচ্ছে ছুইয়ং এর দল। জাংওং আগে এই স্কুলে পড়তো, কিন্তু এখন স্কুল ছেড়ে দিয়ে সে অনেক বড় গ্যাং বানিয়েছে। আর বিশ্বাস করুন, এই জাংওংকে ঘিরে সামনে আরো বড় ঝড় আসতে চলেছে। স্কুলের অবস্থা খুবই খারাপ। পোলাপান সারাদিন গুন্ডামি করে, চাঁদাবাজি করে, এমনকি ম্যাডামদেরকেও শারীরিক নির্যাতন চালায়। স্কুলে পাকসং ভালো স্টুডেন্টদের ধরে এনে তাদের র্যাগিং করে। কিম অনেক ভালো একটা ছেলে, সে বংকে মার খাওয়া থেকে বাঁচিয়ে দেয়। তাই কিম আর বং এর ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিম অনেক গরিব, তার বাবা নেই, মা একটা হোটেলে প্লেট ধোয়ার কাজ করে। কিম পড়ালেখা করে চাকরি পেয়ে তার মায়ের কষ্ট কম করতে চায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে। কিন্তু কিশোর গ্যাং এর টর্চারের কারণে সে পড়ালেখা করতে পারে না। ছেলেগুলোকে ভালো করার জন্য নোহা এখন এই স্কুলে আসে। স্কুলের ভিতর ঢুকে দেখে বংকে তার ক্লাসমেটরা মেরে প্যাকেট করে ফেলেছে। বংকে এমনভাবে দেখে নোহা বলে, যাক, আমি ভালো মানুষকে কাজে পাঠাইছি। আসলে বং হচ্ছে ইআরপিবির একটা জুনিয়র ইন্সপেক্টর, মানে সে নোহাকে হেল্প করতে এখানে এসেছে। এখানেই গল্পটা নতুন মোড় নেয়, কারণ বংকে আসলে যতটা সহজ সরল দেখায় তার কাজ ততটাই গুরুত্বপূর্ণ। বং এই স্কুলে এসে তার চশমায় থাকা গোপন ক্যামেরা দিয়ে মারামারির ভিডিও রেকর্ড করে এগুলো ইআরপিবিতে পাঠিয়েছে। তারা বংকে ধরার জন্য নোহার কথা মতো বং গিয়ে ওই গুন্ডাদেরকে গালি দেয়। তাই বংকে ধরার জন্য গুন্ডাগুলো তাদের পিছনে পিছনে অডিটোরিয়ামে এসে দেখে এখানে কেউ নেই। সবাই ভিতরে ঢোকার পর নোহা দরজা লাগিয়ে দেয়, আর দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই গুন্ডাগুলো বুঝতে পারে এবার কপালে দুঃখ আছে। নোহা বলে, আমি ইআরপিবি ইন্সপেক্টর, আজকে থেকে তোমাদের মন দিয়ে পড়ালেখা করতে হবে। যারা পড়ালেখা করতে চাও না তারা আমাকে মেরে দিক থেকে যেতে পারলে চলে যাও। তখন সবাই মিলে হামলা করে, কিন্তু কেউই নোহাকে মারতে পারে না। নোহা সবার হাত পা ভেঙে ক্লাসে বসিয়ে দেয়, কিন্তু এই গুন্ডাগুলো তখনও বুঝতে পারেনি তাদের জন্য নোহার কাছে আরো কঠিন শিক্ষা অপেক্ষা করছে। ক্লাসে ঠিকমতো উত্তর দিতে না পারলে স্টুডেন্টদের উপর কঠিন মার চলে। পাকসং বলে, স্যার, এসব বইয়ের পড়া দিয়ে কোনো লাভ নেই, এসব আমাদের মাথায় ঢুকে না। এই কথা শুনে নোহা তাদের ল্যাবে নিয়ে যায়। সেখানে স্যার শিখায় গাড়ির ব্রেক কিভাবে ঠিক করতে হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। কিন্তু ক্লাসে কেউই মনোযোগ দেয় না। কিন্তু নোহা পাকসংকে বলে, আসো, স্যার যেভাবে শিখাইছে ব্রেক ঠিক করো। পাকসং আর সুইয়ং এখনও বেয়াদবি করে। তাই নোহা এই দুজনকে গাড়িতে ঢুকিয়ে তাদের এমন একটা রাইড দেয় যে এত গাড়ি স্পিডে চালায় দুজনের জীবন পানি শুকিয়ে ফেলে। আর এই ঘটনার পর প্রথমবারের মতো তাদের মাথা ঢুকতে শুরু করে এই স্যার যেমন তেমন সহজ সরল মানুষ না। অন্যদিকে শিক্ষামন্ত্রীর বিরোধী দল নোহার কোনো পরিচয় খুঁজে পাচ্ছে না। শুধু সে জানতে পেরেছে একসময় নোহা কোরিয়ান আর্মির কমান্ডার ছিল। ক্লাসের নোহা সারাদিন রাত এই গুন্ডা স্টুডেন্টদের পড়ায়। তাই ছুয়ং আর পাকসং বংকে নিয়ে স্কুলের বাথরুমে দিয়ে লুকিয়ে বের হয়ে জাংওর সাথে দেখা করতে চলে যায়।
জাংগং এর আন্ডারে কাজ করার জন্য স্কুলে সবাই এমন গুন্ডাগিরি করে। জাংগং একটা স্টুডেন্ট, সে গুন্ডামি করে অনেক টাকা ইনকাম করে ফেলেছে, তাই আর স্কুলে আসে না। এখন টাকা দেখায়, শো অফ করে ও পোলাপানদের খারাপ বানায়। যেমন শো অফ করে মানুষকে বোকা বানায় আমাদের দেশের কিছু ট্রেডাররা। ক্লাসে এসে এখন পাক সুং আর ছুয়ং নোয়াকে হুমকি দিতে থাকে তাদের বস আসতেছে, কিন্তু বিশ্বাস করুন সামনে এই বসের কপালে মারাত্মক দুঃখ আছে। জাংগং তার দামি বাইক নিয়ে ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখে সব পোলাপান খুশি হয়ে যায়, কারণ জাংগংকে সবাই নিজেদের নেতা মনে করে। তারা ভাবে জাংগং তাদের বাঁচাবে। জাংগং স্কুলে আসলে নোহা তাকেও ধরে মাইট দেয়, মেরে একদম কপাল ফাটিয়ে ফেলে। বলেছিলাম না এই বসের কপালে মারাত্মক দুঃখ আছে। এটা আসলে নোহার একটা প্ল্যান ছিল জাংগংকে স্কুলের ভিতরে আনার জন্য, কারণ তার কারণে পোলাপান খারাপ হচ্ছে, পড়ালেখা ছেড়ে গুন্ডামি করে। তাই নোহা একদম গোড়া থেকে সমস্যা ঠিক করতে চায়। তাদের গুরু জাংগংকে এমনভাবে মার খেতে দেখে স্টুডেন্টরা আর গুন্ডামি করার সাহস পায় না। কিন্তু জাংগংকে মারার কারণে তার গ্যাংয়ের অন্য গুন্ডারা স্কুলে চলে আসে হামলা করার জন্য। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। তাই নোহা জাংগংকে চেয়ারে বেঁধে স্কুলের গেটের সামনে নিয়ে আসে। গুন্ডাদের সাথে নোহার একটা মারাত্মক ফাইট হয়, একদম বৃষ্টির মধ্যে সেই মারামারি করে। এই ফাইটটা দেখে মনে হয় পুরো গ্যাং একদিকে আর কমান্ডার নোহা একদিকে। নোহার এমন মাইট দেখে জাংগং, ছুয়ং, পাক সং সবাই ভয়ে মাটিতে বসে নোহার কাছে মাপ চাইতে শুরু করে। কিন্তু নোহা বলে, তোমরা যার সাথে সবচেয়ে বেশি খারাপ কাজ করেছ তার কাছে মাপ চাও। তখন সুয়ং আর পাক সং কিমের পা ধরে কান্না করে মাপ চায়। কিং তখন সবার সামনে কান্না করে দেয়, আর এতদিনের মনে সব চাপা কষ্ট বের হয়ে আসে। তাকে অনেক টর্চার করতো সবাই। ছেলেরা শুধু একটু পড়ালেখা করে ভালো চাকরি পাওয়ার জন্য স্কুলে এসে এত কষ্ট পাইত। নোহা সবাইকে বলে দেয়, তোমরা পড়ালেখা করতে না চাইলে না করো, সমস্যা নেই, কিন্তু স্কুলে এসে কারো পড়ালেখা ক্ষতি করো না। কিন্তু এদিকে বিরোধী দলের নেতা কিছু ছবি হাতে পেয়েছে, যেখানে নোহা একটি মেয়ের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শিক্ষামন্ত্রীও নোহার পিছনে দাঁড়ানো। কিন্তু এখানে ডিরেক্টর রেখে যায় সবচেয়ে বড় রহস্য। এগুলো মেয়েটার মারা যাওয়ার পর বিদ্যানুষ্ঠানের ছবি। এই একই মেয়েটার সাথে নোহার বিয়ের ছবিও নোহার বাসায় রাখা আছে। তাহলে মেয়েটা কে ছিল, আর তার মৃত্যুর সাথে নোহার জীবনের কি সম্পর্ক? এই প্রশ্নগুলোর উত্তর ইচ্ছে করে রহস্য হিসেবে রেখে দেওয়া আছে। পার্ট 2 আসলে সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মুভিটা এখানেই শেষ।